এটা কি কচু? ওই বইনা কচু, ডাঁড়া, খারকন, মিষ্টি লাইয়ের ডোগা, বাগুন, আখির গাছের বাগুন না? ওই যে আখির নতুন গাছের বাগুন। তে নমস্কার মা সকলরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সকালবেলায় ঢাকা চলে যাইতেছি মায়ার উদ্দেশ্যে। তাই বাড়ির জিনিসপত্র আবার নিয়ে যাওয়ার লাগে, তা বিউটি দিয়ে কুড়াই বানছে। তাহলে এখন কি কাঠল না? কাঠল কেটে নিয়ে হম, এই তো। গাছের কাঁচা কাঠল, এইটা দিয়ে আমাকে গ্রাম অঞ্চলে একটা তরকারি খাওয়াই, মাংসের মতো রান্না করে। এটা খুব পছন্দ। তো এখন গাছে উঠুম কেমনি তাই চিন্তা করে আসতেছি না, এটা কাঠল বেড়ে নই। যে জঙ্গল আর হাপি কপি, এটি পারম কেমনে? আয় রে বাবা, আয় 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 আয়, ফট ফট। বলে পারালে কাম হইতে না। তা তো এখন আপনাকে ক্যামেরা দিয়ে ওরা করার থাকছে না, অফ করে নেওয়া লাগবো। মানে কি ধরছে? কয়টা? ওয়া থাকে, ওয়া দেন না কোনো। সকাল 5টা বাজে, পাখি উঠছে। হ্যাঁ, আওড়া দিবে। সব প্যাকেটিং হয়ে গেছে। শহরে যাইতাছি, শহরে। একটা সময় মানুষ যখন শহরে যাইতো, কচু ঘেসু, হ্যাঁ, গায়ের এই যে আজে বাজ কি কই, কি জানে, আবি যাবি না মাসি, তো আমরা কে কই আবি যাবি সব নিয়ে গেত না। শহরে সেই জিনিস সব আসলে ই নাই, স্বাদই নাই কথাটার। শহরে যাইবাছি, শহরে। বস্তা সব রেডি, তো জায়গা আহমু কবে
যেদিকে ডাকবি ভালো করে সেদিকে আহুম বিউটিকো হ্যাঁ তোর পোলার বকো এত কিছু কুচিয়া দিল হ্যাঁ কো কলে পারে তো দেখা থাকেন ভাইবেন না যে বিনয় দার চোখ বান ঢাকা গেছে আর এই মোড়ে আছে থাকবো আর এই মূল দায়িত্ব দেওয়া হয়েছে সুজন রে ই হিরি আমি যাচ্ছি ঢাকায় 1000 টাকা একবার এন্টি হইলে কি আপনি আইলেন নাকি ওরা শুক্রবার বন্ধ কাম করছে হ্যাঁ ভালো তো লাগবেই না হুম রওনা দিলাম হ্যাঁ 8টা বেজে যাচ্ছে 7:30 মানে 7:40 কারে হ্যাঁ না শুনিয়াতে ওঠা আনলে ঠিক আছে মনে করছে আচ্ছা আচ্ছা এটা তো কি রে তো ভার কে হই স্যার তাহলে বার বেশি রে হ্যাঁ কোনটা গণদার ই না কাঠ গাছ না একবার পরিষ্কার হয়ে গেছে গারে কি জঙ্গল আসালা সুজান তাহলে দেই কথাই গো বুঝছ আমি তো ওই যে দহনা গাড়ি বুসকা নিয়ে যাবেনছি আসি হলো অটোর অপেক্ষায় তো ওই যে টাইট মিস্ত্রি আইছে ওরে ঠিক মতো কইও যে কাম অল্প করলে করবেন বেশি করে সব অবজব বানাইয়া ফালিয়া থুয়া যাইবেন বিনয় দা করবো রাগারাগি ইনা কিন্তু আমি সহ্য করুম না ঠিক আছে আর নারাই কাজ কাজ করে না একখানে থাকবো আর মেহেদি পাগলাই তো খোঁচাখুচি করে হ্যাঁ হ্যাঁ আসতাম সাত থেকে ভাই গামছা হয় ঠিক আছে আর ইটা পড়ছে বুঝছো ইটা পড়ছে আর সিমেন্ট লাগলে আমার ফোন দিও ওনারা সিমেন্ট পাঠিয়ে দেবে না জায়গা যাগো যাগো বউ যা রয়েছে ঢাকা ওই যে ভাবি কয় বউ কনে বাবা রে বাবা তোমরা নামা ভাই গালালে নাকি কাঠ হল মাঠ হল কত কিছু না খারাপ উঠে না আচ্ছা জানামনি সাবধানে থাকিস ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইলো এই রকম সবুজ বাংলা থুয়া কি আর শহরের ধুলাবালি খাইবার মনে চায় একটা কথা আছে না বনের পাখিরা বনেই সুন্দর খাঁচাই তো শুধু জ্বালা চিন্তা করতাছি কখন মেয়েটারে বুকে জড়িয়ে ধরবো মায়া কই একটা ডাক দিব আরে মা ওই মদন দা আস্তে আস্তে সাইডে যে চেয়ার আছে ওরে বাবা রে বাবা আস্তে 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 এখন দাঁড়িয়ে রয়েছি বাসের অপেক্ষায় 9:30 বাস
দা বস্তা দে ভালো আছেন মামা হ্যাঁ হ্যাঁ আমাকে পরিবার পরিজন কনে ওইরা গেছি গে রোদে কাম কাজ করতে করতে এই আমার মায়া দেখানো আগে চিনে না আমার চিনে না বইলা গেছে গা আমার চিনে না রে মাই হ্যাঁ দাদা দাদা তোর ওই যে বাবা তোমার বাবা চিনে না রে আমার মেয়ে আমার বইলা গেছে রে কত জন্মের পর নেওয়া দেখলাম রে মানে ও একটু দিদা উঠে বেড়েছে গা যা 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 ও তোমার কথা শুনে সজাগ হয়েছে মানে দেখতেছি না না দেখতেছি না 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 আমি ভূতের নাগাল লাগিয়েছি না আমার বলে গেছে হ্যাঁ করছো রাগ করছো মারো 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 আমার লেগে গেছে তো মারো মারো শুনো না মা একটু হাসি মা একটু এক দিচ্ছে মা একটু হাসি মানে আহার পর ও আমার দেখার পর দেখছে চোখ টোক ইয়ে আছে গা মা মা এই যে মা চিনছো এখন চিনছো এত করে দেবো এত করে আদর তোমার যে তোমার দেখতে এখন বসতে বসতে সবাই ঘুমতে করছে না আমার মেয়ে অর্ধেক বয়স রে তাড়াতাড়ি তাড়াতাড়ি নরে আমরা কামে জায়গা আমার দাদু এই বুঝে গেছি গান আপনি পাইছো মা ভালো আছে দিদি কেমন হ্যাঁ ইয়ে গেছে গা তাল খেয়ে গেছে গা কেরা কেমন রোডছে দেখছে তোমারে করছে না সিট করছে এই দেখেন খাবার দাবার সবজি কত ধরনের সবজি নিয়ে আসছে যা আমি ডাটা বেশি ফেলাই আইছিলাম দেখা যায় অনেকটা বড় হয়ে গেছে এক মাসে এই যে বিউটি দিয়ে দিয়েছে লাউ শাক এই যে ডাটা আর কি কি দিছে খুললে পরে দেখা যাবে এ বেগুন দেখা যায় অনেক বড় হয়েছে এই যে আমি লাগাইছিলাম গাছ এই যে বৃষ্টি হওয়াতে এই যে বেগুন ডাটা আজকে যে গাই নিয়ে আসছে না যখন সিঙ্গাপুর থাকতো তার আগে আমার মা নিয়ে ওই শাক সেঞ্চি শাক বিউটি দিয়ে তুলে দিচ্ছে কচু শাক বেগুনটি তো অনেক সুন্দর হয়েছে গরম হয়ে গেছে এটা কি কাঁঠাল এই যে মন্দির দিয়েছে কাদের বেরিয়ে আসছে মা সকালটা ভাইয়া গেছি আমার কলিজার ধন পাইছি মানে পয়লা চিনে না কিন্তু যখন ওই যে ডাক গুনা ঠিকই মনে রাখে তারপরে তো চিনা লাইছে এটা হলো জন্ম ডাক জন্ম নিশাল এই ডাকটাই শুনছাল না রে
তাই কই সন্তান কি জিনিস দেখছেন, কাজ চাইলে ওর কি ভুলকেন্দা দিল, মেরা গেছে গা। হ্যাঁ আগের মায়া নেই, কি খালি গরম তো, মানে বাচ্চা কাচ্চা শুকিয়ে গেছে গা করে। কত কিছু আনছি, কত কিছু আনছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে কাঁচা তা সহ আমার পাতে দে। আচ্ছা তাই চলো। ওটার তলে কি? এই তরকারি কই মাছের তরকারি। তাহলে কই 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 মাছ, এটা কি সরবডি। আর আমি যেগুলো নিয়ে আসি কাঁচা, হমানে চালামো যুদ্ধ, নাকছে খিদা। ভেবে নি ঝুড়ি মার একটু। আমার মায়ারে নিয়ে হনে যামু ঢাকা তাঁতি বাজার মানিক দাদার বাসায়। মানে আইসি তো, আর পরে সেটা খাইলাম। এখন আমার অনেক দিনের ইচ্ছা, স্বপ্ন, আশা আমার পরিবার নিয়ে মানিকদার বাসায় যাওয়া। তো ঢাকায় তো আরও অনেক আত্মীয় স্বজনই আছেন, বিয়ার্সরা আছেন, দাদা দিদির সবাই আছেন, সব জায়গায় তো আর যাইতে পারি না। দেখ কি কই বানছি, আজকে মায়ার পরিবার সবাই নিয়ে, দিদি আইছে সবাই নিয়ে যাবো একবারে ঢাকা, পুরান ঢাকা তাঁতি বাজার। যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো মানিক দাসের কথা শুনছেন। মানিক দাস আমার দাদা, ওনার বাসায় যাবো। কি মায়া যাইবা না? তো গো মেকআপ করতে করতে আরে মুখ সবে দাওয়া গেছে কা। মায়া মায়া তালা দেও বুঝে সব সব এগিয়ে গেছে। কোন দিকে যাব মা? কোন দিকে যাব? আমরা কোথায় যাব? এই যে কোন দিক দিয়ে যাব? এই যে আপনি দেখতেছে। আমরা কোন দিক দিয়ে যাব বাবা? বাইরে কোন দিক দিয়ে যাব? হ্যাঁ এই যে শোনো কোন দিক দিয়ে? কোনটা যাবে? এদিকে বুঝবো না, আমি দেখতেছি শুধু নিচের দিকে তাকা। বলবেন কোথায় যাচ্ছ? ভালো হতো। সহ্য হচ্ছে না মা, সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না, এসে গেছি। হ্যাঁ দাদা, হ্যাঁ এই যে গাড়ি এই পাশে রাখছি, হ্যাঁ এই গাড়ি রাখছি, এই যে পাশে রাখছি। হ্যাঁ হ্যাঁ ওই যে সামনে 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 ওই যে
এইটা হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ হ্যাঁ তো ওই সামনে রাখুন ওনার টাকা দিয়ে দিই উনি না। গাড়ি তেল দাও আচ্ছা না 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 গাড়ি আমি আর নিয়ে আসছি অসুবিধা নেই নিয়ে আসছি এবারে ওরা নিয়ে হ্যাঁ, যাবে। একটু দিছো, হ্যাঁ, ভাই, অসুবিধা নেই, নিয়ে যাবে। না 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 উনি খাবে তো আমাকে তো দেরি হবে না অসুবিধা নেই ড্রাইভার আমি যাই আমি করিনি সমস্যা নাই আহো আর ওই দিকে রাখুন গাড়ি ওই পাশে রাখুন আমি দেখা দিচ্ছি ভালো করে ভাই আপনি গাড়ি রাখবেন এই যে জায়গা আপনি আবার যাবেন হ্যাঁ তাহলে ওইখানে আপনি যে গাড়ি ফলো রাখবেন তাহলে বলবেন না আর সিকিউরিটি আছে সিকিউরিটি বলবেন এই গাড়ি আমি রেখে গেলাম আমার বাসায় যা দেখাই দিই। ঠিক আছে বলবেন যে কি শিখছে মেহমান আছে আমার গাড়ি রাখতে বলছে ঠিক আছে মানিক দাস আচ্ছা আচ্ছা ভালো আছেন হ্যাঁ হ্যাঁ বাই ওই যে আমাকে ভিডিও দে টিভিতে কার বাসায় আইছ কার বাসায় আইছ হ্যাঁ হুম এসবের কি প্রয়োজন আছে চাইছিলাম একটু চার কপি হ্যাঁ এর মাল সাথে দেখ অসুবিধা নাই 2 মাস ধরে খাওয়া দাওয়া পাই না ওরকম ভালো মন্দ খেয়ে পারি না এক কামে 2 কাম আছে হ্যাঁ 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 কত বোধ করছে করলা ভাজা পটল ভাজা বাগুন ভাজা রুই মাছ চিংড়ি ইলিশ খাসির মাংস মুরগির মাংস দাদা যে ব্যবস্থা করছেন এত আরে না এগুলো আমি এখানে করতে পারি নাই আমার ইচ্ছা অনেক তো অনেক ছিল হুম
তাহলে চিন্তা করছি এক নাও করতে পারেন নাই কোন এত কিছু করার পর আপনারা দেখি শোনেন, আমার এই ওয়াশরুম কেউ মানে দাদা ও দাদা আপনার সারা খাওয়াটা ঠিক হবে না ও খাই নাই, ও খাইতে পারে হ্যাঁ, হ্যাঁ, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। হ্যাঁ, বলেন বসেন দিদি আমি দিচ্ছি, আমি হ্যাঁ। দিয়াই তো আছে, হ্যাঁ। সাতটা মতন খেয়ে নিতে পারবো। সমস্যা নেই। তুমি দেখো সবাই খাই তুমি দেখো রাখা ছাড়া কাজ করি মানে আচ্ছা। ইয়ের মাত্রা দিলাম। আচ্ছা ঠিক আছে বাস। কামড় দাও কামড় দাও ভালো ভালো দিচ্ছে? ভালো ভালো দিচ্ছে তো? খাও দাদার বাড়ি আইস খাইয়া তো দেখা স্মৃতি থাকবো হ্যাঁ মানে সরমে কি আছে দিদির খাও। রান্না বান্না খুব ভালো হয়েছে রান্না কে বলেছে এটা কেন খুব ভালো হয়েছে হ্যাঁ এই গরমের মাঝে দিদি রান্না করছে অনেক ভালো হয়েছে এটা হইলে রান্না ভালো হয়েছে সংসদে পাশ হয়েছে না রান্নাটা ভালো হয়েছে না এটার মধ্যে আদাটা করে আরে শোনেন আমি তো দিইনি আপনি আমার এক পিস মাংস দেন আমি ভাত খাবো না অসুবিধা হবে এত আদার করবা যে রাখ রে হ্যাঁ খাওয়া যায় না অনেক খেয়েছি না ঠিক আছে না, না, করবে না। মাছটা খেয়ে আমি জামিলে পকাইছি বেশি আমার অল্প দেন অল্প অল্প এত না হ্যাঁ দাও, 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 দাও। না 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 দিদি এই হ্যাঁ হ্যাঁ না না মানে কি আর সম্ভব না 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 দিদি না 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 অযথা নষ্ট করা লাভ নাই না না দিদি না একটু কথা না আপনি আপনি দেখেন কি করছেন না আমি কি করুন কোন আমরা যখন ধরে না আমরা আপনার দিচ্ছি না। আপনার না। আমি আনিও নাই গরমের জন্য আমি এইগুলি দিচ্ছি আমি একটা ফুলা মুলা দিতে পারতাম কিন্তু করতে পারতাম না। গরমে তো ওগুলো কোনো টাকা লই যায় না আচ্ছা। আমি বলে দিয়েছি যে আরে আমরা গরম একটা তোমার আছে করতে পারে এই গেঞ্জিটা তুমি পইরো পরলে পরে একদিন যে পইরা যদি ভিডিও করো মনে করবো পড়ছে আর শাড়ি আমার এখানে দিদি বা যে যেটা নেয় আমি এই যে এই একটা মনি এই দিদি এই ও একটা কিন্তু শাড়ি এই যে, মারি আমি কিনতে পারি না। আমি তো আমার দাও না, এই যে, আনিছে আজকে। তিনটা শাড়ি এই যে তিনটা শাড়ি যার যেটা পছন্দ নেবে আর আচ্ছা কি চলি আছে ওই যে মাইমা একটা আছে 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 মানে দাও শাশুড়ি আর একটা আছে হুম। ওই যে মাসি আছে না গ্রামের মাসি গ্রামের মাসি হ্যাঁ গ্রামের মাসি রে এই যে এই ক্রিমটি পরে এই ক্রিম পরে আমার কত কইছে আমি না যে দেখতেছি maximum- একদম সাদা maximum পরে part ছাড়া আমি না। বলছি কি যে মাইমার কিন্তু সাদা দিবা কোনো রকম যেন ম্যাচিং ম্যাচিং পাই ছাড়া দিবা না এই খুঁজতে খুঁজতে ম্যাচিং পাই করতেছি যাই হোক এসবের কি প্রয়োজন আছে শাড়ি কাপড় আমারটা তো কেনে না জানেও না দেখো কিভাবে কি কিন্তু আমারটা আমিই করি তাই জন্য যা এনেছে আমি বলতে পারি না আমি বলছি যার যেটা ভালো লাগে সেই সেজে নিজে নিজে বাড়িতে বসে দিকে আর আপনি একদিনের জন্য হইলো একটু কই দেন একদিন হ্যাঁ 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 একদিনের জন্য হইলো ঈদের দিন হোক আর অন্য দিনই হোক একদিন পড়েন তাহলে মনে করবো যে না এটা পড়ছে ঠিক আছে তারপর আপনি ফেলাই দেন যে আধান দিয়ে যান না সেটা মোট আছে না অনেক সময় যে আমার ভালো লাগতেছে না পাতলাম বাবা দেখছো না দেখো এত কষ্ট দিবার নিকে গেছিলাম না এই দেখো। আর কি আছে? কষ্ট আমাদের দিলাম তাহলে তো যাবো না না এই যে এই যে কষ্ট মানে কি দেখা যায় যে রান্না বান্না আজকে সারাদিন করছে
তারপরে আবার এত কিছু। দিদি ভালো বলতে হবে, বলেন রান্না যাদের করো অভ্যাস তাদের এগুলো ব্যাপার। হুম। না দিদি তো অনেক ভালো দিদি খুব ভালো রাঁধে, দেখি তো। তাহলে এখন কবে যাবেন সেটা কর। হ্যাঁ যাই খাওয়া দাওয়া করতে যাইতে হবে, দেখেই তো মন ভরে যায়। খাবো কি? একদিন যাবেন। আর ওই যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আর একটু দাও। মুখটা মুছে দাও। কোনটা? আর এই পাশে আছে, হ্যাঁ, আর এই পাশে আপনারা আসছেন এই যে দিক দিয়ে। আপনারা আসছেন এই যে দিক দিয়ে। মাছের কাটা ওই যে বসছে। হাই বলে দাও। ঝিলিকের মতোই ঝিলিক। হ্যাঁ মায়া দেখ পাচ্ছে। অসুবিধা নাই, ধরবে না। হ্যাঁ ভ্যাকসিন দেওয়ার সমস্যা নেই। গাছ লাগাইছি। যারা যারা আমার ব্লগগুলো দেখেন, বিশেষ করে গ্রাম, প্রকৃতি, গাছপালা, এরাই বেশি পছন্দ করে। গ্যাপটা রাখছে কে? গ্যাপটা রাখছে যে হাওয়া বাতাসের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাহলে একটা কথা, এই পাশে ছাড়া, এই পাশে ছাড়া, মাঝখানে ছাড়া। এই জন্য আলো বাতাসের কোনো অভাব নেই। হ্যাঁ 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 হ্যাঁ, না এটাই ভালো হয়েছে। এই রাস্তা- এই যে এইটা প্যান্ডেল করে দিছি, হুম খাওয়া দাওয়া করছে, হুম। আর নিচে যে ঘুমাইছে আমার সব ইয়েরা। মেহেদি মেহেদি দিদি, আপনার মেহেদি গাছ, মেহেদি মেহেদি, মেহেন্দি মেহেন্দি গাছ। এই মায়ের খাবি? মা আইছে না? মাই এটাই আমাদের প্রথম বিড়াল, আমি পাইছি পরে। দাঁড়া, হ্যাঁ এদিকে আয়। নতুন না, ডোরা, ওই জারেই অপারেশনকে নিয়ে এসেছি। দি মামা ডাক দোষে দিয়ে আয় নাকি? ডোরা। হুম। আয়। আরে এই যে। কি হয়েছে? দাদা এগুলা কি শশা না বাঙ্গি? আরে ওই যে ওই মহিলার, ওই যে বাড়ি আমি, ও ওর বাড়ি নিয়ে যাচ্ছে। ও আমার বাড়িতে বাড়ি নিয়ে যাচ্ছে, বাড়িতে খাবি। ও আছে কি? মিলে তো টাকা নেবে, তোমার এক মহিলা 200 টাকা বেশি নেবে, যেটা একবার অনেকগুলো কাজ করে দেখাবে, নিয়ে যাবে। কারেন্ট থাকে না। তাহলে দাদার বাসায় খাওয়া দাওয়া হইলো, এখন চলে যাবো দিদির বোনের, মানে দিদির বাসায়। তাহলে দেখাই নাই যে ঘুমিয়ে বসছে আপনাকে মায়া রানী। আসবেন, এটা তো আমার ভাগ্যে আসবো।
তাহলে আপনি কোথায় আছেন আর আমি কোন জায়গায় থাকি এটা এটা দেখা হইলো না।